ইদানিং আমাদের দেশের মধ্যে মাদ্রাসাগুলোতে ছোট্ট শিশুদের বলৎকার করা হয়, যা অত্যন্ত ঘৃণ্য। মাদ্রাসায় কেন শিক্ষক দ্বারা বলৎকার করা হয় এ ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কি? প্রথমত আমরাও এই ঘৃণ্য কাজটিকে ঘৃণা জানাই, নিন্দা জানাই, এবং সমাজ থেকে যেন এই কাজটা উঠে যায় আমরা সেজন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। আর আমাদের যদি কিছু করার থাকে সেটাও আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু কোথায় কোন দূরের প্রতিষ্ঠানে কাজটি ঘটেছে, ঢাকা থেকে এখান থেকে গিয়ে সেটা আমাদের দ্বারা সম্ভব নয়। সবসময় মনে রাখবেন, মাসউলিয়ত হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরে। এই সমাজ থেকে পাপ, অন্যায় এবং অশ্লীলতা দূর করার জন্য তো আমরা রোল প্লে করার চেষ্টা করছি, মানুষকে এডুকেট করার চেষ্টা করছি, মানুষের কাছে মেসেজ পৌঁছাচ্ছি, দাওয়া করছি, তাই না? যখন যেখানে যাই, এটাও একটা পদক্ষেপ, কিন্তু মনে রাখতে হবে। আর মানুষকে জোর করে এরকম অশ্লীল কাজে বাধ্য করা, এটা আমরা যেমন কোনো পুরুষ যদি মহিলাকে করে সেটাকে আমরা রেপ বলি, আরবিতে বলা ইগতিসাব। আর বাচ্চাদের ক্ষেত্রেও সেটা অনেকটা একই রকম, যে হয়তো সমলিঙ্গের ছেলেকে এখানে এভাবে টর্চার করা হয়, যেটা শরীয়তে জেনার চাইতেও ভয়াবহ, রেপের চাইতেও এটা ভয়াবহ। এটা বড় ধরনের একটা ক্রাইম। আমার ধারণা যে সমস্ত মুসলিমই এই ধরনের ক্রাইমের বিরুদ্ধে মানসিকভাবে তাদের অবস্থান, এবং তারা প্রত্যেকে বিশ্বাস করে এটা বড় পাপ, বড় অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। যারা এই সমস্ত কাজে লিপ্ত হয়, সে পৃথিবীর যে জায়গায় লিপ্ত হোক না কেন, পৃথিবীর জায়গাটা পরীক্ষার জায়গা। অতএব এখানে ভালো মন্দ বলে আমরা যতই ক্লাসিফিকেশন করি না কেন, সব ভালো জায়গায় মন্দ কাজ হয়, আবার অনেক মন্দ জায়গায় ভালো কাজও হয়। তাই বলে মন্দ জায়গায় ভালো কাজ হয় বলে মন্দ কিন্তু আইনানুগ হবে না। আবার ভালো কাজের জায়গায় মন্দ কোনো কাজ হয়ে যাওয়ার কারণে ভালোটাও বাতিল হয়ে যাবে না, এটা মনে রাখতে হবে। এই জন্য মাদ্রাসার প্রতি ঘৃণা প্রকাশ করা এই কারণে এটা অন্যায়। কয়টা মাদ্রাসা এটা হয়েছে, তাই না? আমরা যদি একটা সার্ভে করি, সার্ভে আসা দরকার আমাদের মাদ্রাসার শিক্ষকদের 99%ই ভালো, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ খারাপ থাকতেই পারে, এটা মদিনা সমাজেও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজটা তৈরি করেছিলেন, সেই সমাজেও কিন্তু জেনার ঘটনা ঘটেছে, কিন্তু তার প্রতিবিধানটা কী হয়েছে দেখার বিষয়। এখন মুসলিম সমাজগুলোতে এই ধরনের ঘৃণ্য কাজগুলোর প্রতিবিধান তেমন হচ্ছে না। এর কারণ হলো সবাই কোনো না কোনোভাবে কনভিক্টেড হয়ে গেছে এই খারাপ কাজগুলোর সাথে। তারা কেউ সমর্থন দিচ্ছে, কেউ হয়তো তার আত্মীয় বলে ভাবছে যে পার করে দেয়, তাই না? আমরা তো অনেকগুলো ঘটনা লক্ষ্য করছি। এই যে সিলেটের ঘটনায়, আকবর সাহেবের ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে তাকেও পালানোতে সাহায্য করা হয়েছে। আসলে এটা অন্যায়। মুসলিম সমাজ কোনো অপরাধীকে সাহায্য করতে পারে না পালাতে। তার অপরাধ এর শাস্তি প্রতিবিধান করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না, এটা জায়েজ নাই। তো আমরা প্রত্যেকেই এর বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। কোনো টেকনিক্যাল কারণে, কোনো এমনকি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানেও যে অপকর্মটা হয়, তার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত। আমাদের স্ট্যান্ড সব জায়গায় সমান, ইসলামিক কাজটিকে কখনো সমর্থন করেনি। এবং আমরা মনে করি যে আজকের মুসলিমরা যত সচেতন হবে, আজকের খুতবা কিন্তু আমি সেটাই বলেছি, আমাদের তরুণদেরকে যত বেশি সুন্দর সুশিক্ষা এবং সুন্দর প্রশিক্ষণ দিতে পারবো, সমাজ থেকে অপকর্মগুলো, অশ্লীলতাগুলো, অন্যায়গুলো তত দ্রুত বিদায় নেবে। মনে রাখবেন, শুধু আইন করে পারা যাবে না। এর আগে ধর্ষণের বিরুদ্ধে আমরা একটা খুতবায় কথা বলেছিলাম, তাই না? কিন্তু দেখা গেল যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে এবং দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হয়েছে, তারপরে ধর্ষণ ঘটেই চলেছে। যেই জেলায় নোয়াখালীতে এই ঘটনা ঘটার কারণে সারা দেশব্যাপী তুমুল প্রতিবাদের ঝড় বয়ে গেল, সেই জেলায় আরও কয়েকটা ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে এই 1 মাসের মধ্যে। তাহলে আইন হচ্ছে একটা সলিউশন, কিন্তু এর সাথে আসলে মানুষকে তার আকীদাকে শুদ্ধ করা, তার চিন্তাভাবনাকে শুদ্ধ করা,
তার ভেতরে যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো দূর করা। এবং আমরা কিন্তু রেকমেন্ডেশন দিয়েছিলাম যে আসলে ধর্ষণকে অথবা এই অপকর্মগুলো অশ্লীলতাগুলো দূর করার জন্য আসলে কী কী করতে হবে। শুধু একটা কাজ করে এটাকে দূর করা যাবে না।